একমাত্র দাবি যেটা ছিল সেটা হলো আজকের দিনের মধ্যে, আমি আবারও বলছি, আজকের দিনের মধ্যে গতকাল প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করতে হবে। শুধু বাতিল করলেই চলবে না, মুক্তিযোদ্ধা কোটা নামক এই প্রহসনকে বাতিল করে ফলাফল পুনর্প্রকাশ করতে হবে। আমাদের আরো কিছু দাবি রয়েছে এই মেডিকেল শিক্ষা ব্যবস্থা এবং এই মেডিকেল পরীক্ষা ব্যবস্থা নিয়ে। এই যে কোটার সিস্টেম আপনারা দেখেছেন, এই যে কোটার বিরুদ্ধে আন্দোলন আপনারা দেখেছেন, এই কোটা জুলাইয়ের পরেও কিভাবে বহাল থাকে। আমরা মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ, চিকিৎসকবৃন্দ মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় কোন রকমের মুক্তিযোদ্ধা কোটা চাই না। আমাদের এই মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে হবে এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মতে আমরা জেনেছি তারা কোন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও কোন ধরনের কোটা চান না। যে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে হলো আন্দোলন, যে আবু সাইদকে নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা এলো প্রশ্ন, সেই আবু সাইদ যে জন্য আন্দোলন করেছে তার সেই বিরুদ্ধে করা আন্দোলনটাই কেন আবার এই মেডিকেলে চলতে থাকবে? আমরা তাই চাই এই মুক্তিযোদ্ধা কোটা যেন আর বহাল না থাকে। আমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি, তারা মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পরে যখন বাসায় এসে ফলাফল মিলাই, ফলাফল দেওয়ার পর দেখি 2-3 মার্কের কোনো হদিস নাই। অনেকের ক্ষেত্রে 2-3 মার্ক কমে যায়, অনেকের ক্ষেত্রে গায়েবী উপায়ে 2-3 মার্ক বেড়ে যায়। এই 100 মার্কের পরীক্ষা আপনারা প্রশ্ন করেছেন, আপনাদের প্রশ্ন করতে সমস্যা নেই, উত্তর দিতে কি সমস্যা? আপনাদের এই পরীক্ষার মেডিকেল ভর্তি পরীক্ষা হোক, ডেন্টাল ভর্তি পরীক্ষা হোক, প্রত্যেকটা এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার সিস্টেম, আপনি যদি উন্নত দেশের সাথে আধুনিক চিকিৎসা ব্যবস্থা আপনারা যেটাকে বলেন যেসব দেশে আছে তাদের সাথে তুলনা করে দেখবেন, এরকম ধ্বজভঙ্গ ভর্তি পরীক্ষা কোনো দেশে হয় না। এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, এই প্রশ্ন চলে আসে অনুশীলন থেকে কপি। আপনি যদি রসায়ন না পারেন, আপনি যদি পদার্থবিজ্ঞান না পারেন, আপনাকে প্রশ্ন বানাতে হবে কেন? যে পারে তাকে দিয়ে আপনি প্রশ্ন তৈরি করাবেন। আপনি যদি না পারেন আপনি বাসায় ঘুমাবেন। যে পারে তাকে দিয়ে প্রশ্ন তৈরি করাবেন এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন তৈরি করতে হবে। এই মেডিকেল ভর্তি পরীক্ষার যে সিস্টেম, এই সিস্টেমটাকে আমূল পরিবর্তন করতে হবে। আমাদের আজকের এই সমাবেশ, আজকের এই শান্তিপূর্ণ সমাবেশ আপনারা যেটা দেখছেন, আমরা এখানে সমাপ্ত করতে চাই।